আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি জীববিজ্ঞানের ভ্যাকসিন যে টপিকটা আছে তার সমস্ত ভ্যাকসিনের নাম কিভাবে ছন্দে ছন্দে মনে রাখা যায় সে বিষয়টা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এছাড়াও ভর্তি পরীক্ষা, অন্যান্য ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য। সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় যে ভ্যাকসিনগুলো, সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি। 1 নম্বর যদি আমি শুরু করি, মৃত বা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড, এটা আমরা খুব সুন্দর একটা ছন্দে মনে রাখতে পারি। সেটা হলো হ্যাপি আন্টি। আমাদের লেখাগুলো খুব নড়তেছে, স্ট্যান্ডটা আমি টেবিলের উপর রাখছি হয়তোবা সেই কারণে। ইনাকে কলে না পেয়ে মারা গিয়েছে। মানে হ্যাপি আন্টি, তার মেয়ে হচ্ছে ইনা, তাকে সামহাও কলে পাচ্ছে না, সেই কারণে কি স্ট্রোক করে মারা গিয়েছে। তো এখানে হ্যাপি আন্টি, হ্যাপিতে হচ্ছে আমরা মনে রাখবো হেপাটাইটিস। এখন হেপাটাইটিসের মধ্যে তো অনেক কিছু আছে, হেপাটাইটিস এ বি সি। এখন এ বি সি কোনটা হবে সেই জন্য আমরা মনে রাখবো আন্টি। আন্টিতে হচ্ছে এ, হেপাটাইটিস এ। ইনাতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অন্য কালি ইউজ করলে ভালো হইতো, ইনফ্লুয়েঞ্জা। কালেতে মনে রাখবো হচ্ছে কলেরা, কলেতে হচ্ছে কলেরা। না পেয়ে, পেয়েতে হচ্ছে পোলিও। আর মারা দিয়ে আমরা মনে রাখবো মৃত বা নিষ্ক্রিয়, এবং রা দিয়ে আবার মনে রাখবো র্যাবিস যে ভ্যাকসিনটা আছে, র্যাবিসের ভ্যাকসিন, সেটা। এই হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড যে ভ্যাকসিনগুলো যাদের জন্য প্রয়োজন, সেগুলোর শর্টকাট।